হ্যালো বন্ধুরা, আপনারাও যদি একজন কলকাতা পুলিশ হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কলকাতা পুলিশ হতে গেলে কি কি যোগ্যতা লাগে, সিলেকশন কিভাবে হয়, আবেদন মূল্য কত এবং সিলেবাস কি। এছাড়া এই কলকাতা পুলিশদের স্যালারি কত হয়ে থাকে সবই জেনে নেব আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা কলকাতা পুলিশ হতে চান তারা ভিডিওটি সম্পূর্ণটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কলকাতা পুলিশ হতে গেলে প্রথমে যে যোগ্যতাগুলি লাগে সেটি প্রথমে আমরা দেখে নিই। তো প্রথম যে যোগ্যতা লাগে সেটি হলো আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এরপরে দ্বিতীয় যে যোগ্যতা লাগে আপনার বয়স 18 থেকে 27 হতে হবে। এছাড়া আপনারা যদি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা 5 বছরের ছাড় পাবেন, আর ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনারা 3 বছরের ছাড় পাবেন। এরপরে আসি পরীক্ষা, অর্থাৎ পরীক্ষায় কি কি সিলেবাস থাকে। তো সিলেবাসে প্রথমে রয়েছে জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে থাকে 20 নম্বর। এরপরে রয়েছে সিএ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে 25 নম্বর, এবং ইংরেজি থেকে 20 নম্বর এবং ম্যাথ থেকে 25 নম্বর, অর্থাৎ সব মিলিয়ে 90তে পরীক্ষা হয়। তো এরপরে রয়েছে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগে 167 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগে 160 সেন্টিমিটার। আর ছেলেদের ওজন লাগে 57 কেজি এবং মেয়েদের ওজন লাগে 49 কেজি। আর ছেলেদের বুক 78 সেন্টিমিটার অর্থাৎ চেস্ট 78 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার পর্যন্ত তাদের ফোলানোর ক্ষমতা থাকতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো মেজারমেন্ট নেওয়া হয় না। এরপরে রয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এক্ষেত্রে ছেলেদের 1600 মিটার রান করতে হয় 6.30 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান করতে হয় 4 মিনিটে। তো আপনারা যদি পিইটি পাস করেন তারপরে রয়েছে ইন্টারভিউতে থাকে 10 নম্বর। আর ইন্টারভিউতে পাস করলে আপনাদের মেডিকেল নেওয়া হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে। আর ট্রেনিং কমপ্লিট হলে আপনাদের নির্দিষ্ট স্থানে পোস্টিংয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনারা কলকাতা পুলিশে অর্থাৎ কলকাতাতেই আপনারা জব পেয়ে যাবেন। তো এখন হয়তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কলকাতা পুলিশ হলে আপনাদের স্যালারি কত হবে। তো আপনারা যখন জয়েন করবে তখন আপনাদের সব মিলিয়ে স্যালারি 22,000 থেকে 58,000 হবে। এছাড়া আপনাদের যত বয়স বাড়তে থাকবে এবং অভিজ্ঞতা বাড়তে থাকবে তত আপনাদের স্যালারিও বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনারা এর পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চাইছেন সেটিও কমেন্ট করে জানান, আমরা সেটিকে নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।